তো শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, লব্ধ্বা সুদুর্লভম বহু সম্ভবান্তে মানুষম অর্থদম অনিত্যম অপিহ ধীর। যারা ধীর ব্যক্তি, বুদ্ধিমান, তারা এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে চায়। কেন না এই মনুষ্য জন্ম বহুনাং জন্মানমন্তে, ৮০ লক্ষ দেহ পরিত্যাগ করে আত্মা আমি এই মনুষ্য দেহ পেয়েছি। তো আমি মনুষ্য, এরকম আমরা বলি সবাই, আমি মনুষ্য বলি। তাহলে আমি কে? তার মানে এই দেহটা আমার, তার মানে আমি পেয়েছি এই মনুষ্য দেহটা। তো এই জন্য বলা আছে, সবাই বলে আমি মানুষ, এরকম আমরা বলছি, কিন্তু আসলে আমি মানুষ না, আমি মনুষ্য দেহ পেয়েছি, আমার দেহ। তো আমি ভগবানের অংশ, আত্মা। সেই জন্য আমরা এই দেহ পেয়েছি ভগবানের কৃপায়, পূর্বকর্ম অনুসারে ঘুরতে ঘুরতে ৮০ লক্ষ দেহ ভ্রমণ করে এই দুর্লভ জন্ম আমরা পেয়েছি। বলা হচ্ছে লব্ধ্বা সুদুর্লভম, কেননা এটা অত্যন্ত দুর্লভ, মানে অনেক অনেক জন্মের পর পাওয়া যায়। এই জন্য যারা মানুষ দেহ পেয়েছি আমরা, আমাদের বিচার করা উচিত। শাস্ত্র বলা হয়েছে যে ইতিপূর্বে আমি ৮০ লক্ষ দেহ ত্যাগ করেছি। আমি মানে আত্মা, এটা আত্মার দেহ। তো সেই আত্মা আমি পরমাত্মার অংশ। পরমাত্মা হচ্ছেন ভগবান, পরমাত্মা হচ্ছেন গড, পরমাত্মা হচ্ছেন আল্লাহ। তো তার অংশ জীব আত্মা আমি দেহ নই। সেই জন্য দেহটা অনিত্য। দেহ হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক নয়, মহিলা পুরুষ নয়। দেহ হচ্ছে আল্লাহ ভগবান গডের নিত্য অংশ, আত্মা, তাই তাকে পরমাত্মা বলা হয়। তো সেই ভগবান গড আল্লাহর অংশ আমরা, আমাদের কর্তব্য তার সেবা করা। কেন তিনি সব কিছু দিয়েছেন, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, এমনকি দেহটাও তার থেকে আমি পেয়েছি। কেন এই দেহতে আজকে আমরা ভাগবত দেখছিলাম, সেখানে বলা আছে যে স্থূল দেহ, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, আকাশ এসব রয়েছে, স্থূল পঞ্চভৌতিক, স্থূল সেটা। আর সূক্ষ্ম রয়েছে মন, বুদ্ধি, অহংকার। এই সূক্ষ্ম এবং স্থূল দেহের মধ্যে আমি জড়িয়ে পড়েছি, ভিতরে থেকে গেছি, আচ্ছাদিত রয়ে গেছি। যেমন কখনো কখনো কুয়াশা এসে যায়, সূর্যকে দেখা যায় না, হ্যাঁ কি না? কুয়াশার দ্বারা আচ্ছাদিত রয়েছে সূর্য, কিন্তু সূর্য আছে, কিন্তু কুয়াশার দ্বারা আচ্ছাদিত হওয়ায় আমি দেখতে পাচ্ছি না। ঠিক সেই রকম স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহে পরিচয়ে আমি আচ্ছাদিত হয়ে গেছি, এই জন্য আমি বুঝতে পারছি না আমি কে। ভাগবতে এইভাবে সুন্দর সুন্দর কথা আছে, আমরা আচ্ছাদিত হয়ে গেছি। তো সেই আচ্ছাদন কাটাতে গেলে তাহলে সেই পরমাত্মা ভগবান, তার আশ্রয় আমাদের করতে হবে, তার চরণে আত্মনিবেদন করতে হবে। তো এটা কেবল মনুষ্য দেহে সম্ভব। অন্য পশু পাখিরা এই আচ্ছাদন কাটাতে পারে না। পশু পাখিরা দেহাত্ম বুদ্ধিতে সবসময় থাকে, কিন্তু মনুষ্য দেহে ভক্ত সঙ্গ হলে, যখন সাধু সঙ্গে গ্রহণ করে ভগবত তত্ত্ব, যে এই জগতে ভগবান হচ্ছেন একমাত্র সত্য, সব কিছু তাঁর, আমি তার সেবক সেবিকা, এই তত্ত্বজ্ঞান মানুষ কেবল সাধু সঙ্গে উপলব্ধি করবে। শ্রবণ মাধ্যমে সে জ্ঞান দ্বারা বুঝতে বিচার করবে। তো সেজন্য জড়জাগতিক জ্ঞানে বোঝা যাবে না। সেজন্য বলা আছে সৎ
সাধু সৎ গুরু ভগবানের প্রতিনিধিত্ব করেন, যারা জানেন এই গীতা ভাগবত তত্ত্ব, মনুষ্য জীবনের সম্বন্ধে, ভগবান সম্বন্ধে, এই জড়া প্রকৃতি সম্বন্ধে, এবং তারা ভগবানের শিক্ষাকে আচরণ করে মানুষকে প্রদান করেন যে প্রকৃত সত্য জিনিসটা কি। যেমন আমরা তো মাটি নিয়ে আসিনি, তাহলে আমরা দাবি করছি মাটিটা, এই জমিটা আমার, তাহলে এটা প্রকৃত সত্য নয়, হ্যাঁ কি না? আমরা দাবি করছি যে এটা আমার বাবা, এটা মা, কিন্তু যেদিন বাবা মা দেহত্যাগ হয় সেদিন আমরা ভুল প্রমাণিত হয়। আজ বাবা চলে গেলেন, আজ মা দেহত্যাগ করলেন, আজকে স্বামী চলে গেলেন, তার মানে স্বামী তাকে বলছিলাম ও শুয়ে আছে, তাহলে ওটা স্বামী নয়। যদি হতো তাকে পুড়িয়ে দিবেন। যতদিন প্রকৃত স্বামী আত্মা সে না থাকছিল তখন তার সাথে কথাবার্তা, খাওয়া দাওয়া সব কিছু করছিল। আজ যখন সেই প্রকৃত দেহ থেকে যে সত্তা, আল্লাহ গড ভগবানের অংশ আত্মা চলে যায়, তখন আর এটা দেহকে আর স্বামী, বাবা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এই যে পরিচয়ে আমরা দিচ্ছিলাম, এটা আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। আমরা হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগের মধ্যে ছিলাম। আর সেই দিনে উপলব্ধি হয় আজকে এই দেহটা বাবা নয়, চলে গেল বাবা। এই জ্ঞান দুর্লভ মনুষ্য জীবনে পাওয়া যায়, পশু পাখিরা পায় না, বুঝতে পারে না। কিন্তু দুর্লভ মনুষ্য জীবনে যে বুঝতে পারবে তাও না। যখন এই গীতা ভাগবত অনুশীলনকারী ভক্তদের সঙ্গে এটা শুনে বিচার করবে জ্ঞানের দ্বারা, বুদ্ধি দিয়ে, তখন বুঝতে পারবে যে আমি এতদিন যা করছিলাম সব ভুল করছিলাম। যে এই জমিটা আমার নয়, কেন আমি নেকেট উলগ্ন হয়ে এসেছি, আজকে বলছি এটা আমার জমি। তার মানে দেহটা একটা জমির মতো। আর এই যে জড়জগতে আমরা দেখছি চাষ করছি যে জমি, যে বলছে আমার, এগুলি কারো আমাদের নয়, এসব আগে থেকে আছে, সব ভগবানের সম্পত্তি। কিন্তু কয়েকদিনের জন্য আমরা দাবি করে হতাশা, উৎকণ্ঠায় থাকছি। তো এই জন্য ভাগবত বললেন, লব্ধ্বা সুদুর্লভম বহু সম্ভবান্তে তূর্ণম যতেত অনমৃত্যু যাবন নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত স্যাৎ মানুষম দুর্লভম অনিত্যম অপিহ ধীর। বলছেন লব্ধ্বা সুদুর্লভম বহু সম্ভবান্তে, তার মানে বহু জন্ম পর, বহু দেহ ত্যাগের পর আত্মা এই মনুষ্য দেহ পেয়েছে। বহু জন্ম মানে বহু নাং জন্মানমন্তে, মানে ৮০ লক্ষ জুনি দেহ ত্যাগ করেছে। জলচর দেহ ৯ লক্ষ বার আত্মা প্রবেশ করেছে। গাছপালা শরীরে ২০ লক্ষ বার এই আত্মা ঢুকেছে, প্রবেশ করেছে। সেগুলি ক্রম অনুসারে চলে আসছে কীট পতঙ্গ দেহে। ১১ লক্ষ রকম কীট পতঙ্গ দেহতে ঘুরে ঘুরে, পশু দেহে, পক্ষী দেহেতে ১০ লক্ষ রকম, তারপরে ৩০ লক্ষ বার পশু দেহেতে ঘুরে, এরকম ৮০ লক্ষ দেহ আত্মা বিবর্তন অনুসারে, ক্রম অনুসারে ঘুরতে ঘুরতে এই মনুষ্য দেহেতে প্রবেশ করেছে। আমি মানে আত্মা কর্মনা দৈব নেত্রেণ, পূর্বের কর্ম অনুসারে দৈব বিধাতা আমার আসক্তি অনুযায়ী আমাকে একটা দেহ দিয়েছে। এই মনুষ্য দেহ আবার ৪ লক্ষ রকমের। সেজন্য এখানে আমরা কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ মহিলা, কেউ পুরুষ, কেউ দেখতে সুন্দর, কেউ অসুন্দর, কেউ ব্রাহ্মণ কুলে, কেউ নিচ কুলে। কেন? ওটাকে বলা হচ্ছে কর্মনা দৈব বিধাতা আমাদের এই প্রকৃতিতে আমার বাসনা অনুসারে এই মনুষ্য দেহেও এরকম আমাকে প্রবেশ করে দিয়েছে। কেন? আমার আকাঙ্ক্ষা অনুসারে। তো সেজন্য আমি পুরুষ ছিলাম, হয়তো আমি ভাবছি আমি মেয়ের সঙ্গ করব, তো মেয়েদের সান্নিধ্যে বেশি যেতে যেতে আসক্ত হয়ে গেল। তো মৃত্যুর সময় তুমি মাতাজিদের প্রতি আসক্ত, যাও মহিলা হয়ে যাও। কোনো মহিলা পুরুষের প্রতি আসক্ত, যাও পুরুষ হয়ে যাও। এটাকে বলে জং জং বাপি স্মরণ ভাবম ত্যজন্তে অন্তে কলেবরম
তং তমেব ইতি কমতেয় সদা তদ্ভাব ভাবিত। কোন ভাবনায় ভাবিত হয়েছি আমি সারা জীবন, সেই ভাবনা অনুসারে মৃত্যু যখন আসবে, দেহত্যাগ হবে যখন, মৃত্যু দেহের, আত্মার নয়, আত্মা এই দেহকে ত্যাগ করে, তখন কি ভাবনা আছে, তার মানে সারা জীবনের আমার ভাবনা অনুসারে মৃত্যুর সময় এটা দেখা দিবে। কিসে আমি আসক্ত ছিলাম, তখন সেই রকম দেহ এসে যাবে। ভরত মহারাজ, যার নাম অনুসারে ভারতবর্ষ, তিনি একটা হরিণের বাচ্চা প্রতি আসক্ত হয়েছিলেন, যার ফলে তার মৃত্যু সময় হরিণ বাচ্চা কি খাবে, হরিণকে দেখবে কি, আমি যদি না দেখি বাঘ ভালু খেয়ে ফেলবে, এই আমি করতে করতে এই হরিণকে দেখবে, হরিণ 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 চিন্তা করতে করতে হরিণ কনসাসনেস, তখন পরবর্তী দেহতে এই আত্মা যেহেতু হরিণ কনসাসনেস হয়ে গেছে, চেতনা, তার মৃত্যুর সময় ওই চিন্তা করছে হরিণ হরিণ, দেহ ত্যাগের সময় এই জন্য বলা হলো জং জং বাপি ত্যজন্তে অন্তে কলেবরম তং তমেব ইতি কমতেয় সদা তদ্ভাব ভাবিত। তাকে সেই রকম ভাবনাতে একটি দেহ বিধাতা পাঠিয়ে দিবে। তাই ভরত মহারাজকে হরিণ হয়ে জন্মাতে হয়েছিল, একটা হরিণ মায়ের গর্ভে তাকে যেতে হয়েছিল। কিন্তু যেহেতু তিনি ভক্ত ছিলেন, সেজন্য ভগবত ভক্তিতে সাবধানতা থাকতে হবে। ছিল জয়প্রকাশ গুরু মহারাজ বলছিলেন, প্রভুপাদের লেকচারও সেই একই কথা শুনছিলাম, আচার্যরা সাধুরা একই কথা বলে। প্রভুপাদ লেকচার শুনছিলাম, গুরু মহারাজ সেটাকে পুনরাবৃত্তিকরণ করে আমাদের বলছিলেন, উতিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবুধত ক্ষুরস্য ধারা দিশিতা দূরত্বয়া পথস্তৎ বদন্তি কবয়। সাধুরা জানেন এই যে ভক্তি মার্গ, এই যে পারমার্থিক চেতনায় আমরা আসছি ভগবত ভক্তি করতে, এটি এই যে পথটা দুর্গম, এখানে ক্ষুরস্য ধারা বলছে ক্ষুরের ধারের মতো তীক্ষ্ণ এই পথটা, যেখানে দাড়ি কামাচ্ছে খুর দিয়ে একটু অসাবধান হয়ে গেলে কচ করে কেটে দেবে। তা এই ভগবত ভক্তি মার্গ মনুষ্য জীবনে লাভ করে একটু অসাবধান হয়ে গেলে অধপতন হয়ে যাবে। সেজন্য সর্বদা ভক্ত সঙ্গে থাকতে হবে। ভরত মহারাজ একা হয়ে গেলেন, জঙ্গলে গিয়ে গণ্ডকী নদীর কূলে আশ্রম করে একা একা ধ্যান করছিলেন, কিন্তু একটা হরিণ বাচ্চা সেখানে জঙ্গলে বা সেই নদীতে ভেসে যাচ্ছে দেখেই তাকে তুলে লালন পালন করতে করতে হরিণের বাচ্চার প্রতি আসক্তি হয়ে গেল। ভক্তি মার্গে একটু বিচ্যুত হয়ে গেলেই, একটু কনসাসনেস অন্যদিকে চলে গেলেই, এই যে খুর যেমন কাটতে গিয়ে একটু অসাবধান হয়ে গেলে কচ করে কেটে দেবে, তো এই জন্য ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া পথস্তৎ বদন্তি কবয়। তো জন্য কবি মুনি ঋষিরা ভক্তরা এটা তারা জানেন। তো এই জন্য আমরা সাধুসঙ্গ করে যখনই ভগবত ভক্তি অনুশীলন মার্গে আসব, এই জন্য আমাকে সাবধান থাকতে হবে যাতে অসৎসঙ্গ না হয়। এই জন্য নামহট্ট সঙ্গে যাতে আমি সর্বদা ভক্তদের সাথে পরামর্শ করে আলোচনা করে আমার ভক্তিকে করি, সকলকে প্রশংসিত করে করি। যদি একটু অসুবিধা করব, অপরাধ করব, বেশ ভক্তি জীবনে আর আগাতে পারবে না, সেখানে স্টপ হয়ে যাবে, নষ্ট হবে না। কখনো আবার ভক্ত সঙ্গ টাচ হবে, আবার জেগে উঠবে। তো এই ভরত মহারাজ হরিণ হয়েও যেহেতু তিনি ভগবত ভক্তি করছিলেন, সাময়িকভাবে তিনি হরিণের প্রতি আসক্ত হওয়ার ফলে ওই খুর যেমন অসাবধানে কেটে দিল, তখন অধপতন হয়ে গেল। কিন্তু তার আগে যে তিনি ভক্তি করেছেন ওটা নষ্ট হয় না। কিন্তু জড়জগতে কর্ম, জ্ঞান, যোগ ইত্যাদি এইগুলি দ্বারা কখনো অধপতন হলে সে সেখানে নিচেই থাকবে, নিচেই চলে যাবে। তাকে উত্তীর্ণ হওয়া খুবই দুষ্কর, অনেক জন্ম জন্ম লাগবে পুনরায় আসতে। কিন্তু ভগবত ভক্তিতে কোনো ক্ষয় বয় নেই। স্বল্পমাপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। অল্প যদি কেউ শুরু করে থাকে, কিন্তু ভাগবতে বলেন, নারদমুনি বাসুদেবকে বলছিলেন যে যদি কেউ ভক্তি মার্গে ভগবত সেবাতে, আত্মা ভগবানের অংশ, তাই ভগবানের অংশ হিসাবে ভগবানের সেবায় যুক্ত হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে সেই অসৎসঙ্গ হয়ে গেল কখনো,
হয়তো পূর্ণ মাত্রায় তার ভগবত ভক্তি পরিপূর্ণ করতে পারল না, কোনো কারণে অসৎসঙ্গ ঘটে গেল, আবার অধপতন হলো, কিন্তু ভগবদ্গীতায় কৃষ্ণ বললেন তার কোনো ক্ষতি হবে না। পরবর্তীকালে সে আবার ভক্ত ঘরে, ব্রাহ্মণ ঘরে বা ধনী ঘরে আবির্ভূত জন্ম লাভ করবে, যেখানে ভগবত সেবা করার একটা সুযোগ আসবে। মনুষ্য পাওয়ার গ্যারেন্টি দেওয়া হয়, কিন্তু যে ভক্ত নয় তার কার্যকলাপ অনুসারে সে নিম্নে যাবে, তার কোনো মনুষ্য জন্ম পাওয়ার গ্যারেন্টি নেই। এই জন্য ভগবত ভক্তিটা এত সুন্দর মার্গ, যেটি খুব সুন্দর কথা বলা হয়েছে ভক্তির মার্গে। তো সেগুলি আমাদের সাধু সঙ্গে শুনতে হবে। আর এই মনুষ্য জন্ম কি সেখানে বলা হলো অত্যন্ত দুর্লভ, দুর্লভং মানুষং জন্মম তদপি অর্থদম। অর্থদম মানে কি? অর্থদম মানে হচ্ছে মূল্যবান, আর অর্ধুর্বম, অধুর্বম মানে এটা অনিত্য। এই মনুষ্য দেহটা চিরকাল থাকবে না, আবার যে পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে যে মনুষ্য জীবন পেয়ে যেন আমি এটাকে অবহেলা না করি, যেন আমি এটাকে নষ্ট না করে দিই। কিসে নষ্ট হবে না? অসৎসঙ্গ প্রভাবে। তো সেজন্য আমাদেরকে সর্বদা সাধুসঙ্গ করতে অভ্যাস করতে হবে। সেই জন্য এইরকম আজকে একটা অনুষ্ঠান হচ্ছে অন্নপ্রাশন। এই অন্নপ্রাশন সংস্কার, তাহলে মনুষ্য জীবনকে পবিত্রকরণ করার যে সোপান। সংস্কার মানে পবিত্র হওয়া। যখন বাচ্চা গর্ভে আসবে ওটাকেও একটা সংস্কার বলা হয়। কেন? ভগবদ্গীতায় কৃষ্ণ বললেন যে কাম দ্বারা পুত্রকন্যা উৎপন্ন হয়, ভগবান বলছেন সেটা ধর্ম অবিরুদ্ধ। কামস্মি, আমি সেই কাম। তাই ভক্তদের উপলব্ধি করতে হবে এই যে পুত্রকন্যা আমরা কামনা করি বিবাহের মাধ্যমে, সেই কাম ভগবান বলছে সেটা ধর্ম। কিন্তু যদি পুত্রকন্যা কামনা করে না, তারা মিলিত হয় বা অবৈধ ক্রীড়া করে ছেলেমেয়েরা, সেই কামটি অধর্ম হয়ে যাবে, সেটি পাপ হয়ে যাবে। সেই জন্য পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, সেটা ধর্ম। পুত্র সন্তান পাওয়ার জন্য সেটি ধর্ম, স্বামী স্ত্রী। কিন্তু যে কাম পুত্র সন্তান চায় না, ইন্দ্রিয় সুখ করবে, সেটা অধর্ম, পাপ, তাকে শাস্তি পেতে হবে। তো এই জন্যই সেটা সংস্কার ধর্ম, সেজন্য তারা জানে না। তো সেজন্য আমাদের সর্বদা বৈদিক শাস্ত্র অনুসারে বিবাহ সংস্কার, বিবাহ সংস্কার। ছেলেমেয়েরা অবাধে মেলামেশা করা ওটা সংস্কার না, তারা বিবাহ করবে। প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করলেন, তিনি যখন বিদেশে গিয়েছিলেন আর সেখানে তিনি দেখছেন ছেলেমেয়েরা অবাধে মেলামেশা করছে। আজ একটা ছেলে, কাল একটা মেয়ে, প্রতিদিন চেঞ্জ। তারা ভাবছে এটাই আমাদের কাজ, এটাই আনন্দ, কিন্তু এটা আনন্দ না, ওটা পাপ হচ্ছে। তো সেজন্য বৈদিক শাস্ত্র আমাদেরকে শাসন করে, রক্ষা করে। মানুষ পশু পাখির মতো জীবনযাপন করবে না, তারা পবিত্রকরণ করবে। কেননা না হলে আবার আসক্তি অনুসারে নিম্নে চলে যাবে। তো সেজন্য বিবাহ একটা সংস্কার। ছেলেমেয়েরা যাতে অবাধে না মেলামেশা করে, তারা বৈদিক নীতি অনুসারে বিবাহ করবে। এরকম নয় ভালোবাসা, টিভি, মোবাইল, ফেসবুক দেখে বিয়ে করে নিল, দুদিন পরে ডিভোর্স হয়ে গেল, ওটা বিবাহ না, ওটা আসরিক বিবাহ। এই জন্য ছেলে মেয়ে এরকম আসক্ত হয়ে গেল, পরে সুইসাইড করছে, পরে কত টাকা পণ দাবি করছে, ডিভোর্স দিতে হবে, এত টাকা আমাকে দিতে হবে। তো এটা সংস্কার নয়, এটা আসরিক চিন্তাধারা। তো এই জন্য অসুরেরা কেবল ইন্দ্রিয় সুখের জন্য বিবাহ করে, অসুরেরা কেবল ইন্দ্রিয় সুখের জন্য ছেলেমেয়েরা মিলামিশা করে। তো এই জন্য বৈদিক শাস্ত্র বলা হলে সংস্কার মানে পবিত্র হতে হবে, এই জন্য বিবাহ সংস্কার। তো বিবাহ করলে পুত্র উৎপন্ন করবে, সেটা গর্ভধান সংস্কার। এইভাবে পুত্র উৎপন্ন হয়ে তখন তাকে খাওয়াতে হবে। প্রথমে তাকে অন্ন খাওয়াবে, কিন্তু অন্নটা পাপ। এই যে অন্ন রান্না করে খাওয়াটা পাপ। ভগবদ্গীতায় কৃষ্ণ বললেন সেটা যদি আমাকে নিবেদন করা হবে
তাহলে পাপ থাকবে না। তো বাচ্চা প্রথমে অন্ন খাবে, যখন মেয়ে হবে তখন সে খাবে বেজুড়া মাসে 5-7 তাকে মহাপ্রসাদ দেওয়া হয়, ভগবানকে নিবেদন করে অন্ন। যদি বাচ্চা ছেলে, পুরুষ ছেলে হবে তাহলে কি হবে, তাকে 6 মাসে অন্নপ্রাশন করা হয়। এভাবে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি এই জগতে আচরণ করে শিখিয়েছিলেন। ওটা নয়, লাল আছে একটা। তো এভাবে সংস্কার করতে হবে। সেই জন্য আজকে আমাদের নারায়ণ হচ্ছে আমাদের অষ্টা মাঝি মহাশয়ের, মাঝি না, অষ্টা মাঝি মহাশয়ের নাতি, নাম রেখেছে নারায়ণ, ভগবানের নাম। তো ভক্তদের উচিত ভগবানের নাম রাখলে যখন কোনো ছেলের প্রতি আসক্ত হলেন, যদি ডাকবেন জ্ঞাতে অজ্ঞাতে বা জেনে শুনে, যদি সেই নাম ছেলেকে ডাকছেন অথচ কিন্তু ভগবানের নাম আভাস হয়ে যাবে। এই ডাকার মাধ্যমেও কেউ কেউ মুক্ত হয়ে যাবে। যেমন তার প্রমাণ অজামিল, ব্রাহ্মণ ছিল, অসৎসঙ্গ করে নষ্ট হয়ে গেল ব্রাহ্মণের গুণাবলী, দস্যু হয়ে গেল, খুন খামারি করতে লাগলো। কিন্তু যখন বৃদ্ধ অবস্থায় ছেলের নাম একজন ঋষি রেখে দিয়েছিলেন নারায়ণ, বাচ্চা ছেলে, কিন্তু এমন সে অজামিল ছিল, ব্রাহ্মণ হয়ে খারাপ হয়ে গিয়েছিল অসৎসঙ্গে। 88 বছর বয়সে একটা বেশ্যা সঙ্গ করে একটা পুত্র হয়েছিল, তার নাম নারায়ণ রাখা হয়েছিল, সেটা অজামিল রাখেনি। এক ঋষি লোমস মুনি, তিনি দেখছিলেন এই অজামিল ব্রাহ্মণ ছিল, এত অসৎসঙ্গ করে খুন করছে, মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, 4 প্রকার অধর্ম পাপকর্মে লিপ্ত হয়ে গেছে। তাই তাকে কৃপা করার জন্য সেই ঋষি একবার তার জঙ্গলে যে বেশ্যার সঙ্গে থাকতো সেখানে গিয়েছিলেন। তখন অজামিল ছিল না, তখন সেই কুলে বাচ্চাটাকে নিয়ে বসে আছে ওই শূদ্রাণী বেশ্যা, অসৎ নারী, তার সাথে মিশে গেছে। তখন লোমস ঋষি গিয়ে বললেন, মা তোমার এই বাচ্চার নাম কি? বলে এই তো সদ্য সদ্য জন্ম হয়েছে, আমরা কোনো নাম রাখিনি, তা আমি একটা নাম দিব, ডাকবে? তো বললে হ্যাঁ আপনি সাধু দিন নাম। বলে নারায়ণ। কি নাম দিলেন? সবাই বলুন, সবাই জুড়ে বলুন, নারায়ণ। তো সেজন্য সেখানে নাম রেখে লোমস মুনি চলে এসছেন, বলেন তোমরা এই নামে ডাকবে, কেমন? তো এই বলে চলে, তখন অজামিল এসছে। অজামিল মাত্রই তার স্ত্রী, যে কি বেশ্যা পত্নী, নিজের পত্নী ছিল, অসৎসঙ্গের প্রভাবে এখানে চলে এসছে। ব্রাহ্মণ ছিল, তার সুশীলা ধর্মপত্নী ছিল, কিন্তু অসৎসঙ্গ হয়ে গেলে, একটু অসাবধান হলে, বলছিলাম না খুর একটু অসাবধান হলে কেটে যাবে, ও একটু অসাবধানতা হয়েছিল, তখন অধপতিত হয়ে আর সেই বাড়িতে যায় না। কিন্তু এখানে ওই বেশ্যার সাথে, বেশ্যা মাংস খায়, মদ খায়, বলে আমাকে ভালোবাসলে আমাকে মদ দিতে হবে, আমাকে মাংস দিতে হবে, আর জঙ্গলে কোথা থেকে টাকা আসবে? তো অজামিল গিয়ে খুন করত, অন্য ধনী লোকেদের কাছে গিয়ে খুন করে টাকা পয়সা নিত, মদ মাংস বিক্রি করত, জোর করে চুরি করত। এই সব অধপতন হয়ে গেল অজামিলের। আর এখন এই অজামিল বৃদ্ধ হয়ে গেছে, মৃত্যু হবে, এরকম শয্যাশায়ী। আর তখন যমদূতরা এসেছিলেন, তখন ভয়ঙ্কর দর্শনে সে ভয় পেয়ে গেছে। তখন ওই পুত্রকে ভালোবাসত, কেন নারায়ণ নারায়ণ ডাকতো সবসময়, খেতে পিতে শুতে ঘুম সব অবস্থায়, নারায়ণ এখানে আসো, নারায়ণ এখানে পড়াশোনা করো, নারায়ণ আমার সঙ্গে খাও, নারায়ণ তুমি আমার সাথে বসো। তার মানে সব সময় নারায়ণ নারায়ণ নারায়ণ, তার মানে নামাভাস হয়ে গেল। ওই যমদূতেরা যখন এসছে, তাদের বিকট রূপ দেখে ভয় পেয়ে গেছে, ভয়ে ওই বাচ্চাকে ভালোবেসে ফেলেছে, নিজের ছেলে। নারায়ণ এরকম যে চিৎকার করেছে, একদম খুব করুণ সুরে, এই শব্দটা তার হৃদয়কে একদম প্রবেশ করেছে যখনই কান দিয়ে, তখন তার স্মরণ হয়ে গেছে। যখন সে ব্রাহ্মণ ছিল তখন তো বাবার সঙ্গে হরিনাম করত,
তখন এই জুড়ে নারায়ণ নারায়ণ করতে করতে তার সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণ অবস্থায় যে নারায়ণ নাম স্মরণ হয়ে গেছে। আর ভগবান তার দূতগণকে পাঠিয়ে দিয়েছেন। এখানে 4 জন দূত এসেছিল যমালয় থেকে, যমরাজ পাঠিয়ে দিয়েছিলেন। আর তারা খুব ভয়ঙ্কর। অজামিলকে যখন বেঁধে নিবে বলে এই আত্মাকে দেহ থেকে বের করবে, ওই রকম অবস্থায় ও জুড়ে জুড়ে চিৎকার করেছে নারায়ণ বলে। আর তখন বিষ্ণুদূতেরা এসে গেছেন। কেন? ভগবানের নাম করলে ভগবানের ভক্তরা আসে। ভক্ত সঙ্গে কেউ যদি নাম করে আরও তার লাভবান হয়। আর কোনো কারণে যদি কোথাও নাম শুনেছে হরে কৃষ্ণ, সে যদি সে হরে কৃষ্ণ শুরু করে দেয়, আসক্ত হয়ে যায়, কখনো তার ভক্ত সঙ্গও হয়ে যাবে। তো এই নারায়ণ তার বাড়ি ছিল কানপুর শহরে। আগে নাম ছিল ভাগবতে বলা যে কন্যাকুব্জা শহর। সেই কন্যাকুব্জা শহরের নাম কানপুর, এখনকার শহর সেটা। তো এই ব্রাহ্মণ এই শব্দ হওয়ার ফলে বিষ্ণুদূতরা এসছে তখন, আর তাকে যমদূতরা নিতে পারল না। তার মানে ওই যে শুরু করেছিল ভুলে গেল অসৎসঙ্গ করে, আবার সুযোগ এসে গেল ভগবানের নাম। কেন না? ভক্ত সঙ্গ পেয়ে গেল, বিষ্ণুদূতদের সঙ্গ। যমালয়ে যমদূতরা ফিরে গেল, তারা নিতে পারল না। আর বিষ্ণুদূতরাও নিলেন না, তাকে রক্ষা করলেন। কিন্তু নিলেন না কেন? না, এই অজামিল সম্পূর্ণ ভগবানের নাম করেনি, সাংকেতিকভাবে নাম আভাস হয়েছে। কেবল বুঝতে পেরেছে ভগবানের নাম বাড়িতে করত, সেটা বুঝতে পেরেছে। তাই জন্য ভগবান সাংকেতিক নামাবেশের দ্বারাও অজামিলকে মুক্ত করে দিলেন, মানে পুত্রের নাম উচ্চারণ করে। এই জন্য এইরকম বিরাট কোনো বিপদ থেকেও যদি সে অধপতিত হয়ে যায়, ভক্তি জীবন থেকে অজামিল অধপতিত হয়েছিল, কিন্তু আবার সুযোগ পেয়ে গেল, বড় বিপদ থেকে মুক্ত হয়ে আবার সে ভগবত ধামে হরিদ্বারে গিয়ে সত্যিকারে হরিভজন করল। আর কারো সঙ্গ, অসৎসঙ্গ, খারাপ খাওয়া বা কথাবার্তা বলা এসব বুঝতে পারলো যে একবার আমি হারালাম। কবে আমি এই যদি এটা ছেলের নাম নারায়ণ যদি লোমস মুনি না রাখতেন, আজ আমার কি হতো? জমালয়ে আমাকে যেতে হতো, কত শাস্তি পেতে হতো। কেননা ও সব যমদূত এবং বিষ্ণুদূতদের যে কথোপকথনগুলো শুনেছিল। কি শুনেছিল? না, এই অজামিল অনেক অধর্ম করেছে। যেহেতু তাকে নিতে পারলো না, অজামিল তখন জ্ঞান হলো। এই জন্য সাধুসঙ্গ করলে, শ্রবণ করলে জ্ঞান হবে আমি কি করছি। ওই অজামিল সম্বন্ধে যখন বিষ্ণুদূতেরা এবং যমদূতের মধ্যে আলোচনা হচ্ছিল, বিষ্ণুদূতেরা যখন বাধা দিয়েছে যমদূতদের, তোমরা নিতে পারবে না, তখন যমদূতেরা তর্ক করছে। আরে এ ব্রাহ্মণ ছিল, তখন অজামিল ওখান থেকে যেতে পারিনি। ওখানে সে তখন সে তো ভয় পেয়ে গেছে, আমি ব্রাহ্মণ ছিলাম, তখন উপলব্ধি হচ্ছে। আগে ব্রাহ্মণ ছিল ও জানতো, কিন্তু অসৎসঙ্গ করার ফলে ব্রাহ্মণের গুণাবলী ভুলে গিয়ে যে ব্রাহ্মণ ছিলাম ভুলে গেছে। আমরাও ঠিক তেমনি, আমরা ভগবানের অংশ, তার দাস, এটা আমরা ভুলে গেছি। কিন্তু এই জন্য ভক্ত সঙ্গ হলে ভক্তরা ভগবানের দাসত্ব করে, সেটা যখন আমরা জুড়িয়ে যাব, প্রসাদ খাওয়া, ভক্ত সেবা করা, ভগবানের রান্না করা, ভগবানের জন্য চাষ করা, ভগবানের জন্য ব্যবসা করা, ভগবানের জন্য শিক্ষকতা করা, এগুলি যখন ভগবানের সাথে যুক্ত হয়ে যাবে, আবার জেগে উঠবে। তো সেজন্য আমরা ভুলে গেলেও আবার যদি ভক্তর সঙ্গে এটাকে গ্রহণ করি, তাহলে সিদ্ধি লাভ হবে। সেজন্য ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই ভক্তিলতা বীজ আমরা লাভ করি সাধুসঙ্গের মাধ্যমে, সদ্গুরুর মাধ্যমে। সদ্গুরু ভগবানের প্রতিনিধিত্ব করেন। তো এই জন্য নাতির নাম অষ্টামহাশয় নারায়ণ রেখে দিয়েছেন, যাতে নারায়ণ নারায়ণ নাতিকে ভালোবাসে, সবাই ছেলেকে ভালোবাসে। তো নারায়ণ কোথায় আছো এখানে, এই যে ভগবানের নাম হয়ে যাচ্ছে, অজ্ঞাতে আভাস হয়ে যাচ্ছে নাতির নাম, কিন্তু নামাভাস হয়ে যাচ্ছে। আর এইটাই আস্তে আস্তে একদিন মুক্তি করে দেবে। হয়তো সাধুসঙ্গ হয়ে যাচ্ছে, হ্যাঁ, ভক্তর সঙ্গে হরিনাম। ছেলে সে দীক্ষা নিয়েছে, কি নাম? লোকবন্ধু অচ্যুত। ভগবানের একটা নাম আছে লোকবন্ধু, সকলের তিনি বন্ধু। আর তিনি অচ্যুত। অচ্যুত মানে তিনি যে কারোর সাথে বন্ধুত্ব করেন, তার সঙ্গে তিনি আর কখনো নিজে সাধারণ হয়ে চ্যুত হয়ে যায় না।
আমরা চ্যুত হতে পারি, কিন্তু ভগবান তার ভগবত্তা, বন্ধু হলেও তার ভগবত্তা তিনি একই রকম রাখেন। তিনি যশোদা মায়ের পুত্র হলেও সেই স্বয়ং ভগবান অলৌকিক কাজ করে দেখাচ্ছে, গিরি গোবর্ধন ধরে তুলে ধরছে। সাধারণ বাচ্চা সেই গিরি গোবর্ধনকে উত্তোলন করতে পারবে? বাম হাতের কি বলে বাংলা এটা, কেড়ি আঙুল, কড়ি আঙুলে ধরতে পারবে একটা 7 বছরের বাচ্চা? পারবে না। কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান যশোদা মায়ের পুত্ররূপে এসেছেন, কেন চেয়েছিলেন? কৃষ্ণ ভগবানকে আরাধনা করতে করতে তিনি, ভগবান যখন এসে তার সামনে এসেছেন তপস্যা করার সময়, তখন কি চাও, কেন আমাকে আরাধনা করলে? না তোমাকে চায় পুত্ররূপে। এই জন্য ভগবান সেই ভক্তের কামনা পূরণ করেন। যেহেতু ঐকান্তিক নিষ্ঠা সহিত ভগবানকে পুত্ররূপে চাইছে, তাই জন্য ভগবান নিজে স্বয়ং তার পুত্ররূপে এসেছিলেন। কিন্তু দেখা গেল সাধারণ মানুষের মতো মনে হচ্ছে, কিন্তু তার কাজ অলৌকিক। তাই জন্য পুত্র সে সাধারণ পুত্র নয়, বন্ধু ভগবান হন, সাধারণ বন্ধু না, সে আমাদের প্রভু হন, স্বামী হন। সেজন্য ভগবান তার ভগবত্তাকে চ্যুত করেন না। সাধারণ মতো মনে হলো, কিন্তু তার অলৌকিক কার্যকলাপ তিনি সেটা রাখেন। মা যশোদা বাঁধতে যাচ্ছে, যত ব্রজের দৌড়ি ছিল জয়েন্ট করে করে বড় হয়েছে, কিন্তু ছোট্ট গোপালকে 3.5 বছর বয়সের মাত্র গোপাল কৃষ্ণকে বাঁধতে পারছে না। কিন্তু অলৌকিক অদ্ভুত, মাত্র 2 আঙ্গুল কম, সমস্ত দৌড়িতেই 2 আঙ্গুল কম। এটা কত অলৌকিক! তো এই জন্য উনি ভগবান, আমরা নই, এই পার্থক্য। হ্যাঁ, তা আমাকে বাঁধবে একটা দৌড়ি দিয়ে, সঙ্গে সঙ্গে বাঁধা হয়ে যাবে, কিন্তু ভগবানকে বাঁধতে পারবে না। তো এটাই হচ্ছে অদ্ভুত কার্য। তো সেজন্য আমাদের দরকার ভক্তর সঙ্গে ভগবানের নাম করে এই দুর্লভ মনুষ্য জন্মের সার্থকতা করা। কেন আমরা জানি না কতদিন আমরা এই জগতে থাকবো, কেননা ছোটোবেলার দেহটা চলে গেছে। ছোটোবেলার দেহ আছে, চলে গেছে। তো সেই জন্য আমাদের সাবধান যে এনি টাইম আমাদের মৃত্যু হবে, তাই এখন থেকে এই হরিভজন করতে হবে। তাই সংস্কার বাচ্চাকে এখন থেকে শেখানো হচ্ছে। লোকবন্ধু অচ্যুত প্রভু আর তার বাবা আজকে উৎসব আয়োজন করেছে, না আমার নাতি, আমার ছেলে, তাকে আমি কৃষ্ণপ্রসাদ ছাড়া তাকে আমি অন্ন খাওয়াবো না। অন্নটা ভাত, ওটা জীব হত্যা পাপ। কিন্তু গীতায় কৃষ্ণ বললেন, যজ্ঞাশিষ্ট সেন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়। যখন সেই অন্ন হত্যা করা পাপ, কিন্তু সেটি যখন ভগবানে নিবেদিত হবে, সেটা কি হলো? যজ্ঞ অবশেষ হয়ে গেল, আর সেটা প্রসাদ। তাই কৃষ্ণ বলছেন, যজ্ঞাশিষ্ট সেন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়, সমস্ত পাপ থেকে মুক্ত হ। সেই সাধু, যে সাধু হবে, আমরা তো সাধুর বেশ ধরলাম, সন্ন্যাসী স্বামীজি সবাই বলল সাধুর বেশ নিলাম, কিন্তু ভগবত প্রসাদ খায় না, তাহলে সে ভণ্ড সাধু, সে প্রতারক। সে তো ধর্ম কথা বলছে লোককে, মিথ্যাবাদী, সে প্রতারণা করছে মানুষকে, নিজে মৎস্য মাংস খাচ্ছে, নেশা করছে সাধুর বেশে, কিন্তু সে সাধু না। যদি আমরা গীতা মানি, গীতা পড়ি, যদি জগতের লোকে গীতার কথা বলতে যাই, তাহলে আমি কৃষ্ণের কথাকে মানি, ভগবান সেবা করি, অন্য কারো সেবা করি না, তাহলে সে সাধু, না হলে সে ভণ্ড। হ্যাঁ, চা খাবে, পান খাবে, সিগারেট খাবে, এরকম না। তো জন্য দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে গেলে ধর্ম আচরণ করতে হবে। ধর্ম আচরণ করতে গেলে এই সংস্কারগুলি পালন করতে হবে, ব্রাহ্মণ গুণাবলীতে আসতে হবে। ব্রাহ্মণ মানেই তাকে সংস্কারই থাকতে হবে। তবে তারা সংস্কার, পুত্র উৎপন্ন হলো, তাকে আবার নামকরণ করবে, নামকরণ সংস্কার, অন্নপ্রাশন সংস্কার, হাতে খড়ি সংস্কার। সেই জন্য ছেলের নাম ভক্ত নাম, ভগবানের নাম রাখা হয়। তাকে অন্নপ্রাশন করছে, ভগবানের নিবেদিত প্রসাদ। আজকে রান্না হচ্ছে এখানে, ভগবানকে ভোগ লাগবে। কিন্তু অনেক জায়গায় অন্নপ্রাশন হচ্ছে, সেখানে মাছ, মাংস, বিড়ি, চা, কফি, সিগারেট, মদ ইত্যাদি সব চলছে, পার্টি হচ্ছে, আজে বাজে গান হচ্ছে, হ্যাঁ, যেগুলো আমাদের চরিত্রকে নষ্ট করে দেবে। তো এইরকম আজকে আমাদের অষ্টামহাশয় ওই রকম অন্নপ্রাশন নাতির করছেন না। আমাদের লোকবন্ধু প্রভু
লোকবন্ধু অচ্যুত প্রভু তার পুত্রের অন্নপ্রাশন ওই রকম মাছ মাংস দিয়ে করছে না, এখানে সবাই আসছে, একটু চাও নেই। হ্যাঁ, বিড়ি সিগারেট তো দূরের কথা, আজকাল লোক তো বলে অ্যারিস্টিকেট ফ্যামিলি, চা না দিলে বলে তোর একটা বুদ্ধি নেই, জ্ঞান নেই, আসলাম চা দিলে না। চায়ের নিকোটিন কফিন বিষ আছে, কিন্তু মানুষ জানে না, মনে করলো এটা আমার ভদ্রতা, সমাজকে লোক এসছে আমাদের ব্যবহার চা দিয়ে, না, চা দিয়ে লোককে ক্ষতি করানো হচ্ছে। এই জন্য ভক্ত ও জানে, সে চাও খায় না। বিড়ি সিগারেট তো লেখাই আছে স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ। তো এই জন্য এই অন্নপ্রাশনে এটাই হচ্ছে পার্থক্য। আজকেও অনেক জায়গায় অন্নপ্রাশন হচ্ছে, কিন্তু তাদের মধ্যে যাওয়া মাত্রই আপনাকে চা খাওয়াবে, আপনি যাওয়া মাত্র একটু বিড়ি পান সিগারেট থাকবে, কোথাও আবার মদও দেওয়া হয়, নাচ গান হচ্ছে, আজে বাজে কথা বলা হচ্ছে, এই সব চলছে। ওই বাচ্চার সংস্কার হবে? মৎস্য মাংস তো সব, মৎস্য মাংসটা হচ্ছে সব। কেন? আপনাদের যখন কেউ মারা যায় বাড়িতে, তখন সবাই কি বলে, বাবা আজকে দেহত্যাগ করলেন, আর সেই দিন থেকে ব্রাহ্মণ কি বলে, তোমরা অসুচি পালন করো, বলে কি না, যে আজ থেকে অসুচি পালন করো। আচ্ছা ঠাকুর মহাশয় কি অসুচি পালন করব? না, মাছ মাংস খাবে না, মাছ মাংস পেঁয়াজ রসুন খাবে না। তাহলে মাছ মাংসটা অসুচি, বোঝা গেল? তাহলে মাছ মাংসটা অসুচি, তাহলে যে অন্নপ্রাশন সংস্কারে মাছ মাংস হচ্ছে, তাহলে সেটা অসুচি। তার মানে সব শ্মশান হচ্ছে, সেখানে সেখানে শ্মশান করা হচ্ছে। যদি বাড়িতে কেউ মারা গেলে অসুচি পালন করেন, অসুচি কি পালন করেন না, মাছ মাংস খান না। তাই পবিত্র হওয়ার জন্য, পিতামাতার শ্রাদ্ধ করার জন্য 10 দিন মাছ মাংস খায় না, তার মানে অসুচি পালন করছে। কিন্তু ভক্তদের কি, ভক্তদের কোনো অসুচি নেই। কেন? তারা মাছ মাংস খায় না, তো তাদের পালন কি, তারা সারা জীবন সূচি। সেজন্য বাবা মা সন্তানকে গর্ভ থেকেই পবিত্র করবে। এই লোকবন্ধু অচ্যুত প্রভু, তার সন্তান গর্ভ থেকেই ভক্ত হয়ে গেছে। আর এখন আজকে অন্নপ্রাশন হবে, প্রথম ভাত দেওয়া হবে, সেটা মহাপ্রসাদ, পায়েস অন্ন দেওয়া হবে, মহাপ্রসাদ দেওয়া হবে, হ্যাঁ, যেটাকে বলা হয় পায়াসান্ন। তো সেটি আজকে দিয়ে তার অন্নপ্রাশন হবে। তো এই জন্য আমাদের ভক্তবৃন্দ জানতে হবে যে এই শুদ্ধ ভক্তি লাভের জন্য প্রত্যেককেই আচরণশীল হবেন এবং নিজের পুত্রকন্যাকে সবাইকে শিখাবেন, যদ যদ আচরতি শ্রেষ্ঠ। তাহলে কি হবে, শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করবে, নিম্নে যারা থাকবে তাদের আশ্রিত, তারা সেটাকে অনুসরণ করবে। তো সেটাই আদর্শ, সমাজের আদর্শ। তো মানুষ হরিভজন প্রসাদ ইত্যাদিকে মনে করে না এটা আসল আদর্শ। সমাজের লোক ভাবে মদ গাঁজা খাওয়াটাই আদর্শ, কিন্তু যা তাতে ক্ষতি হয় মানব সমাজের, যেহেতু মানব লুপ্ত হয়ে গেছে মানবতা, তাই কারণে হতাশা উৎকণ্ঠা উদ্বেগের কারণ সমাজ। এই জন্য হিংসা আচরণ চলছে সারা বিশ্বে। কেন না, ভগবত ভক্তি শিক্ষা নেই। মানুষ কেবল পাপকর্মে লিপ্ত হচ্ছে, মদ খাবে, গাঁজা খাবে, অবৈধ সঙ্গ করবে, নেশা করবে, দ্রুত ক্রীড়া, তাস পালি, জুয়া খেলবে। এই চতুর্বিধা অধর্ম পাপ আমাদের হতাশা উৎকণ্ঠা উদ্বেগের কারণ, এটা মানুষ জানে না। তো সেই জন্য আমি অনুরোধ করব, আপনারা যারা উপস্থিত রয়েছেন, এই দুর্লভ মনুষ্য জীবনের সার্থকতা করুন। কিভাবে না, ভক্ত সঙ্গের মাধ্যমে নিজেদের ছেলে মেয়েদের শিখান। গর্ভ থেকে মা যখন সন্তান গর্ভে আসবে, আজে বাজে টিভি দেখবে না, আজে বাজে খারাপ কথা বলবে না, খারাপ খাবে না, কেবল ভগবত ভক্তিমূলক কার্যকলাপে লিপ্ত থাকবে। তখন সেই বাচ্চা গর্ভ থেকে শিখে যাবে। তার প্রমাণ প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্ম, কিন্তু নারদ মুনি সেই গর্ভকে লক্ষ্য করে ভাগবত কথা বলেছিলেন, তাই অসুর কুলে জন্ম হলেও প্রহ্লাদ মহাজনে পরিণত হয়েছেন। আমরা একবার বর্ধমানে গিয়েছিলাম, সেখানে একটা বাচ্চা মেয়ে, 4 বছরের মেয়ে, আরও খেলা করছে। তা আমাদের একটা ভক্ত তাকে বলছে, হরে কৃষ্ণ বল, বলে তোর পেটে লাত মেরে দিব। 4 বছরের মেয়ে। তখন ওর মা দৌড়ে দৌড়ে এসছে, এটা শুনছে আমার মেয়ে প্রভুকে বলছে তোমার পেটে লাত মেরে দিব, হরে কৃষ্ণ বলতে বলা হয়েছে। কেন? এই মেয়েটি গর্ভ থেকে এটা শিখেছে।
মা থেকে। তখন ওর মা দৌড়ে এসছে, তখন মা কিন্তু পরে ভক্ত হয়েছে, তখন ভক্ত ছিল না, পরে ইস্কন থেকে দীক্ষা নিয়েছে। তখন সে কান্না করছে, আমার মেয়ে এরকম বলার কারণ আমি। কেন না, আমার ভাষাগুলি এরকমই ছিল মহারাজ, আমি এরকম লাথি মেরে দিব, এটা করে দিব। ও যখন গর্ভে ছিল আমি এরকম বলতাম, খারাপ ভাষা বলতাম, আর ও অনেক কিছু বলে আমি ভয় পাই, তাকে বাইরে যেতে দেয় না। কিন্তু আমার ওইখানে খেলছিল, আর প্রভুরা জিজ্ঞাসা করছে বলে দিয়েছে। ওই রকম ভাষা ওকে আমি বন্ধ করাতে পারছি না, অভ্যাস করাচ্ছি, হরে কৃষ্ণ বলো, সাধুসঙ্গ করো, কিন্তু ওই মা গর্ভে থেকে শিখিয়েছে, ওটা মনে থেকে গেছে। এই জন্য খুব সাবধান, মা বাবা কেমন হওয়া উচিত। তো ছেলে গর্ভ থেকে ছোট্ট ছেলে অশ্লীল ভাষায় প্রতিবেশী বা কেউ আত্মীয় স্বজন এলো গালাগালি বলবে, তো সেটা কীরকম সংস্কার মনে করবে ওই বাড়ির, খারাপ বলবে না? তা আপনারা সবাই গৃহস্থ আশ্রম করুন, দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করুন। কিভাবে না, যতদিন মৃত্যু না এসেছে, তূর্ণম যতে তো অনুমৃত্যু যাবন, যতদিন মৃত্যু না এসেছে, এই লব্ধা সুদুর্লভম বহু সম্ভবাতে, বহুদিন জন্মের পর এই মনুষ্য জন্ম পাওয়া গেছে। সেই জন্য এই মনুষ্য ধর্ম আচরণ করতে হবে, ভক্তি, ভগবত ভক্তি আচরণ করতে হবে, কৃষ্ণ সেবা, ভগবানের সেবা, গডের সেবা, আল্লাহর সেবা, এটি আমাদের করতে হবে। সেই সেবা ভগবানের কীভাবে করবেন না, আমরা যে খাবো শাকসবজি, এটা ভগবানকে নিবেদিত, আল্লাহকে নিবেদিত। আল্লাহ কখনো গরু মাংস খায় না। আমরা যদি আল্লাহর ভক্ত হই, আল্লাহর সন্তান হই, আল্লাহ কি মাংস খায়? আমরা যদি ভগবানের ভক্ত হই, হিন্দু হই, ভগবানকে মাছ মাংস খায়? আমরা হিন্দু হিন্দু করছি, মাছ মাংস খাচ্ছি। আল্লাহ আল্লাহ করছি, মুসলিম গরু কাটছি, ছাগল কাটছি, খ্রিস্টানরা গরু কাটছে, কত কিছু খারাপ জীব হিংসা। আল্লাহর পুত্রকে আমরা হত্যা করছি, কিন্তু আল্লাহ কোনোদিন গ্রহণ করেন না। ভগবানের প্রদত্ত জিনিস তাকে দিয়ে গ্রহণ করতে হবে। শাক সবজি তাকে দেওয়ার মাধ্যমে সেটাও পাও, ওখানেও জীব হত্যা। কিন্তু এই শাক সবজি মানুষের আহার্য, যখন ভগবান আল্লাহ গডকে নিবেদন হবে, সেটা হবে প্রসাদ, আর সেটি খেলে পাপ থাকবে না। একই হত্যা ধর্ম হবে, একই হত্যা পাপ হবে। মিলিটারিতে কেউ চাকরি করে, সে দেশের জন্য অন্য দেশে গিয়ে 200 সেনা মেরে দিল, ভারতবর্ষে ঘুরে এলে তাকে প্রাইজ প্রমোশন করে দিবে। কিন্তু সেই দেশে এসে একজনকে বাড়িতে গিয়ে কাউকে শ্যুট করে দিল, তার মৃত্যুদণ্ড হয়ে যাবে, প্রাইজ হবে না। একই হত্যা প্রমোশন হয়েছে, একই হত্যা তার জেল হয়ে যাবে। ঠিক সেরকমই শাক সবজি হত্যা পাপ। মাছ মাংস তো মানুষের খাদ্য নয়। কেন? মনুষ্য মাংস খাওয়া নানা রোগের কারণ। আজকে হসপিটালে যান, 99.9 মানুষ মৎস্য মাংস ভুজি নেশা আসক্ত ব্যক্তিরাই হসপিটালে আছে। তারা জানেন না, অজ্ঞ, স্কুল কলেজ ডিগ্রি নিচ্ছে কিন্তু বুদ্ধিহীন, সেই পড়াশোনার কোনো মূল্য নেই, জানতে পারছে না কেন হসপিটালে মানুষ। তো এই জন্য আমি অনুরোধ করব, আপনারা গৃহস্থ আশ্রমে ভগবানকে কেন্দ্র করে তার নির্দেশ গীতা ভাগবত থেকে শুনুন। এই জন্য এই শ্লোকে ভগবান নিজে বলছেন এই কথা, বা মুনি ঋষিরা এই সমস্ত আলোচনার বিষয়, মুনি ঋষিদের কথা শিক্ষা দেওয়ার জন্য তারা আমাদেরকে জানাচ্ছেন, লব্ধা সুদুর্লভম বহু সম্ভবান্তে। যে অনিত্য এই দেহ, ভগবত ধর্ম আচরণ করা আমাদের কর্তব্য, শ্রেয় বস্তু, শ্রেষ্ঠ বস্তু গ্রহণ করা। যতদিন মৃত্যু না এসেছে তার মধ্যে কি করবেন? নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত স্যাৎ, শ্রেষ্ঠ বস্তুকে গ্রহণ করুন। তো সেই শ্রেষ্ঠ বস্তুটা কি? সেই জন্য বলে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান, বরান মানে শ্রেষ্ঠ। সেটা কি না? ভগবত ভক্তি। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বললেন, জীব জাগ জীব জাগ, গোরাচাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে। মহাপ্রভু বলছেন, আর কতদিন পিশাচির কুলে থাকবে, বিষয় সজ্জায় ঘুমাবে, উত্তিষ্ঠত জাগ্রত, এই জন্য বলা হলো। তাই জন্য মহাপ্রভু বললেন জীব জাগ 2 বার বললেন। কি জন্য না? তুমি যে ভুলে গেছো মায়ার কুলে বিষয় সজ্জায় ঘুমিয়ে আমাকে ভুলে গেছ, তাই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার ঔষধ আমি নিয়ে এসেছি। সেটা হচ্ছে হরিনাম লহ তুমি মাগি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা চেয়ে নাও। এই জন্য মানুষকে চেয়ে নেওয়া উচিত। এটা হচ্ছে উৎকৃষ্ট শ্রেষ্ঠ।
যতদিন মৃত্যু না আসছে তার মধ্যে আমাদের সূচনা করা উচিত ভগবানের নাম, আর এই ভগবানের নামটাই শ্রেষ্ঠ। দেবহূতি মাতা ভাগবত তৃতীয় স্কন্ধে 33 অধ্যায় 7 নম্বর শ্লোক, অহবত স্বপচ হত গরিয়ান। গরিয়ান মানে তিনি শ্রেষ্ঠ। যদি সে চাণ্ডাল কুলে জন্ম হয়েছে, কুকুর মাংস ভুজি কুলে জন্ম হয়েছে বংশে, কিন্তু কোনো ভাগ্য ফলে ভক্ত সঙ্গে শুরু করে দিয়েছে হরিনাম, তাই জন্য শাস্ত্র বলেছে সে গরিয়ান, শ্রেষ্ঠ। হরিনাম না করলে, ভগবানকে গ্রহণ না করলে সেই ধর্ম ধর্ম নয়, ওটা প্রতারণার চিটিংবাজি ধর্ম। যদি কেউ হিন্দু, মুসলিম, খ্রিস্টান ভগবান আল্লাহ গডের আশ্রয়ে থাকে না, আবার গড গড আল্লাহ আল্লাহ ভগবান বলে, তার যে নির্দেশ পালন করে না, নিজের মন গড়া তৈরি করে যে আল্লাহকে বুঝা মানে তিনি কি চান, গডকে বুঝা তিনি কি চান, ভগবানকে বুঝা, তো সেটি আমাদের জানতে হবে। তাদের কি খাদ্য? ভক্ত তার সন্তান তার বাবার খাদ্যকেই খাবে, প্রসাদ খাবে। যদি আমরা বলি আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার সব, তাহলে তার জিনিস তাকে দিতে হবে। তাহলে গরু তো তাকে খাওয়ানো যাবে না, ছাগল তো খাওয়ানো যাবে না, মৎস্য মাংস তো খাওয়া যাবে না। হিন্দু, মুসলিম, খ্রিস্টানরা প্রতারিত হচ্ছে নিজেদের পরিচয় দিয়ে, ধর্মের নামে প্রতারণা করছে। তো সেজন্য সুধীবৃন্দ, আপনাদের পবিত্র হতে এই সুযোগ এসেছে। ইস্কনের দ্বারা সারা বিশ্বে শেখানো হচ্ছে গীতা ভাগবতের শিক্ষাকে, শাস্ত্রের শিক্ষাকে। ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ এইসব শিখালেন। বিবাহ করো, শতপুত্র আচার্য পুত্র কামনা করো ভগবানের কাছে। প্রভুপাদের বাবা মা প্রভুপাদকে চেয়েছিলেন যে হে কৃষ্ণ, তোমার শুদ্ধ ভক্ত দাও, সারা বিশ্বে তোমার কথা বলবে। তাই ইস্কনের প্রতিষ্ঠাতা রূপে ছিল প্রভুপাদ সারা বিশ্বে তিনি কৃষ্ণ ভক্তি শিক্ষা দিয়েছেন। তো আপনারাও পুত্র কন্যা কামনা করুন, কৃষ্ণ ভক্ত পুত্র, আল্লাহর ভক্ত, গডের ভক্ত করার জন্য। তার মানে আল্লাহ গডের নির্দেশ পালন করবে, আল্লাহ গড ভগবানের নির্দেশ অবমাননা করবে না। তো আমাদের রন্ধন হয়েছে, ভোগ, এখন ভোগ লাগছে, এখন আরতি কীর্তন হবে, তারপরে এখানে আমরা আগে অন্নপ্রাশন হবে। তো সেই অন্ন ভোগ লেগে প্রসাদ হয়ে গেছে, পায়াস এখানে নিয়ে আসুন। তো আমরা নারায়ণ তার আজকে অন্নপ্রাশন, তো সেটি আমরা এখন মহাপ্রসাদ দিয়ে তাকে পবিত্র করব এবং সারা জীবন সে প্রসাদ খাবে। যেহেতু বাবা দীক্ষিত, মাও দীক্ষিত, বাবা মা দীক্ষিত, তো দীক্ষিত ভক্ত তারা সারা জীবন পুত্রকন্যাকে ভগবত প্রসাদ ছাড়া আর কিছু খাওয়াবে না। তো সেজন্য প্রসাদ খেলে হৃদয়ের আয়না পরিষ্কার হয়, সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, শাকসবজি হত্যা থেকেও মুক্ত হবেন। এই জন্য তিনি সাধু হয়ে যাবেন। সাধু সে ধর্ম মানে, সে ভক্ত, সে প্রকৃত মানুষ যে ধর্ম আচরণ করে। ধর্ম মানে ভগবানকে গ্রহণ করে, তার মানে ভগবানের প্রসাদ ছাড়া কিছু খাবে না। এভাবে ক্রমে ক্রমে একজন শিখে অন্যকে শিখাবে। এটা আজকে ইস্কন নামহট্ট মাধ্যমে প্রচার হচ্ছে। তো আপনারা গ্রহণ করুন, যে সাধুসঙ্গ করুন, নামহট্টর সঙ্গে যুক্ত হন। কলিযুগের যুগধর্ম ভগবানের নাম, আল্লাহর নাম, গডের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপ করুন। আজ বিশ্বে দেখুন, সারা বিশ্বের মানুষ এটা করছে। আর শাক সবজি, গীতায় কৃষ্ণ বলেন এটি আমাকে নিবেদন করে খেলে পাপ মুক্ত হবেন। তাই পাপ মুক্ত হয়ে ভক্তি লাভ করতে অন্ন ডাল সবজি নিবেদন করে ভগবানকে গ্রহণ করবেন তুলসীর দ্বারা। তাহলে আর গ্রন্থ পাঠ করবেন কর্তব্য অকর্তব্য নির্ণয় করতে, গীতা ভাগবত জানবেন, নিজেদের এই দেহরূপক যন্ত্রকে অপারেটিং করতে, করণীয় অকরণীয়, কিভাবে আমি খাবো, কি ঘুমাবো, কত সময়, এই সমস্ত কিছু, কি কর্তব্য কর্ম কি জন্য করব, এই সমস্ত করণীয় অকরণীয় শাস্ত্র থেকে আচরণ করে শিখবে কে? যে ভক্ত। সেই জন্য এরকম ভক্ত সঙ্গের আয়োজন হয় মাঝে মাঝে, যারা শুনে গ্রহণ করবেন সিদ্ধি লাভ করবেন। এজন্য আমি অনুরোধ করব আমাদের আত্মানন্দ প্রভু তত্ত্বাবধানে যেসব চক্রবর্তী, উপচক্রবর্তী, মহাচক্রবর্তী, মালা সেনাপতি, সংঘের সম্পাদকগণ, সভাপতিগণ
তারা প্রচার করছেন, সেটি যেন গুরু আজ্ঞা মেনে আপনারা সঠিকভাবে করবেন। তার জন্য আমাদের একটা খাতা হয়েছে, যাতে নামটো মহামিলনটা সুন্দর করে পরিচালিত হয় এবং ভক্তরা ক্রমান্বয়ে উন্নত হয়, তাদের কৃতজ্ঞতা দেওয়া হয় এবং তারাও আবার যাতে জগতে প্রচার করে দুর্লভ মনুষ্য জীবনে নিজের সার্থক এবং অন্যকে সার্থক করাতে পারে, সেই জন্য ইস্কন নামটো আজ সারা বিশ্বে এসব শিখাচ্ছে। ইস্কনের দ্বারা আজ এরকম প্রভুপাদ শিখিয়ে দিয়ে গেছেন, আপনারা গ্রহণ করুন, সিদ্ধি লাভ করবেন। হরি বল। সবাই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণা, জুড়ে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो নমো নমঃ।